রোজা খুব কঠিন ব্যাপার, রোজাটা খুব কঠিন। আল্লাহ পাক বললেন যেমন কঠিন আমি তোমাদেরকে দিলাম, ঠিক তদরূপ ভাবে কিছু হালকা করে দিলাম। কি হালকা করে দিলাম শুনে নেন, একটু শুনে নিয়ে বাড়িতে গিয়ে বলবেন, মা বোনদেরকে বলার চেষ্টা করবেন। কারণ রোজা হলো এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, এই ইবাদতের থেকে কোনো ইবাদত আল্লাহর কাছে আগে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বললেন, নবী পাক বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক স্বয়ং বললেন রোজা হলো আমার জন্য, যদি কোনো আমার বান্দা বান্দি খাদ্যকে পরিহার করে, ঘরে খাদ্য রয়েছে না ভক্ষণ করে, হালাল রুজি ভক্ষণ না করে, আমি আল্লাহ আমাকে রিজাবন্দি করার জন্য, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, ওই ব্যক্তিটা সারাদিন অনাহারে অবস্থায় আমি আল্লাহ আমাকে স্মরণ করেছে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তির প্রতিদানটা আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে দান করব। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? প্রতিদানটা কি? আল্লাহ বললেন প্রতিদানটা হলো এটাই, আমি আল্লাহ পাক একটা দয়ার জান্নাত তৈরি করব। ওই দয়ার জান্নাতে শুধুমাত্র রোজাদাররা যাবে, এক গেট থেকে যাবে, অপর গেট থেকে তারা বেরোবে, অন্য কোনো ব্যক্তিকে ওই গেট থেকে প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ বললেন আমি এই জন্য বলেছি রোজাদার হলো আমি আল্লাহ, আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে যাবে। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন। এত নিয়ামত দেওয়ার পরেও আমি রোজা সম্পর্কে ওয়াকিবহাল নয়, রোজা সম্পর্কে জানি না, রোজাকে ওয়াকিবহাল নয়, রোজাকে আমরা সরিয়ে দিয়ে অনাহার অবস্থায় না থেকে আমাদের খাদ্যগুলোকে আমরা ভক্ষণ করে চলেছি। আল্লাহ বললেন শুনে রেখে দেন, আমি আল্লাহ অত জালিম নয়, অত জালিম নয়, তোমাদের উপরে যে রোজা চাপিয়ে দিয়েছি, জোরপূর্বক তোমরা যে রোজা করবে এমনটাই আমি আল্লাহ তোমাদেরকে চাপিয়ে দিই নাই। আল্লাহ আমাদের জোর করে রোজা চাপিয়েছে, জোর করে চাপাইনি, আমরা সেটা কষ্টকর বলে মনে করছি, আমরা চালাকি করছি, আমরা চালাকি করে এই সমস্ত ঘটনাগুলো এমন ভাবে নিয়ে নিচ্ছি যেন রোজাটা কিছু নয়। কিন্তু শুনে রেখে দেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যদি তুমি বিমারি থাকো, যদি তুমি অসুস্থ থাকো, যদি তুমি সফরে থাকো, যদি তুমি সফরে যাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্য রোজাটা সহজ করে দেওয়া হলো। খুশি সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেকে বলে থাকি রোজা রাখতে পারি না, অনেকে বলে না রোজা রাখতে পারি না। চাচাকে জিজ্ঞাসা করা হলো, ও চাচা তুমি রোজা রাখোনি? চাচা চায়ের দোকানে গিয়ে চা পান করে, এত লজ্জাহারা চাচা, এত লজ্জাহারা বিড়ি টানে সবার সামনে, বড় লজ্জার বিষয়। এই সমস্ত জায়গায় যদি আমরা এই সমস্ত বক্তব্যগুলো না রাখি তাহলে আস্তে আস্তে করে দিনটাকে শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন চাচা যে কথাটা বলে ওই কথার ভিত্তিহীন। চাচা জিজ্ঞাসা করা হয়, ও চাচা বিড়ি খাচ্ছে কেন? চাচা বলে বড্ড গ্যাস। কি আশ্চর্য বিষয়, মনে মনে দেখবেন চা পান করছে, মুরব্বী বাবাজি চা পান করছে। একটু লজ্জা শরম থাকা দরকার, একটু বিবেক থাকা দরকার যে আমি যদি রোজা না রাখতে পারি, রোজা অবস্থায় আছে, তাহলে আমি একটু দূরে গিয়ে খাই। যে অজুহাতটা আমরা করলাম, আল্লাহ পাক বললেন শুনে রেখে দাও কিয়ামতের ময়দানে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাও, আমার সঙ্গে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যাও। যারা সুস্থ শরীরে, সবল শরীরে, রোজা রাখেনি, রোজার মাস পেয়েও আমার জন্য যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আচ্ছা, আল্লাহর কাছে যুদ্ধ করে আমরা পারবো? আল্লাহ বললেন সুস্থ শরীরে যে রোজা রাখেনি ওই ব্যক্তি যেন যুদ্ধ করার জন্য আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়। আর যে ব্যক্তি বিমারি রয়েছে, সফরে রয়েছেন, আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে সহজ করে দেওয়া হলো। তারা যদি এই রকম ভাবে অসুস্থ অবস্থায় থাকে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য রোজাটা মাফ করে দিলাম, রোজাটা ওই দিন মাফ করে দিলাম।
আইয়ামাম মা'দুদাত। আল্লাহ বললেন এই দিনগুলো পরে কোনো সময় যখন সুস্থ সবল হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম সেই দিন যেন রোজাটা পালন করে আদায় করে দেয়। আপনি বিমারি, আমি বিমারি, আমি অসুস্থ, রমজান মাসের যে রোজা ছাড়া যাবে না, এই রোজা ছাড়ার না কারণে আমি আপনি যে গুনাহগার হব, আল্লাহ বললেন এত নির্দয় আমি নয়, আমি আল্লাহ সহজ করে দিলাম। এই রকম বিমারি অবস্থায় আমি আল্লাহ বলে দিলাম তোমরা রোজাটা ওই দিন ছেড়ে দাও। যদি সফরে যাও, সফরে যাওয়ার সময় মনে করছো আমার প্রচন্ড কষ্ট হবে, আমার জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে, আল্লাহ বললেন তুমি রোজা ওই সময় ছেড়ে দাও, দিয়ে পরে যখন সুস্থ হবে অন্য কোনো দিন সেই রোজাটা আদায় করে। এরপরে বললেন যদি কোনো ব্যক্তি ফতোয়া মাসলাগুলো শুনে নেন, যদি কোনো ব্যক্তি পীড়িত অবস্থায় থাকে এবং অসুস্থ আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই ব্যক্তি কি করবে? ধরুন সুস্থতা হলো না, বার্ধক্যজনিত রোগের কারণে বিছানায় শুয়েছিল 10 দিন, রোজা রাখতে পারেনি, মারা গিয়েছে, কবরে চলে গিয়েছেন। আল্লাহ বললেন যিনি অসুস্থ সুস্থ হওয়ার পরে রোজা করবে, কিন্তু এই ব্যক্তি সুস্থ হলো না, 10 দিন পরে মারা গেল, কবরে চলে গেল, এর জন্য কি অবস্থা হবে কি জানা আছে? তো কবে জানবেন? ঘরের ছেলে হিসাবে দুটার কথা বলে যায়, পায়ে ধরে হাতে ধরে বলে যায় একটু শুনে নেন। আল্লাহ পাক বলছেন এর জন্য ছাড় দিয়ে দিলাম যদি কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থায়, এইরকম মুমূর্ষ অবস্থায় বিছানায় শয্যায়িত থেকে আমি আল্লাহ আমার ডাকে চলে আসে, আমি আল্লাহ বলে দিলাম 10 দিন হোক 5 দিন হোক, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ারিসদের উপরে এই হুকুম চেপে যাবে, ওই ওয়ারিসরা যেন তার জন্য ফিদা প্রদান করে। ফিদা তার জন্য কি? ফিদা প্রদান করে। ফিদাটা কি? আজও পর্যন্ত অনেক বক্তব্য শুনলাম, অনেক ওয়াজ নসিহত শুনলাম, এখনো পর্যন্ত ফরজ ওয়াজিব জানলাম না, রোজা সম্পর্কে জানতে পারলাম না, নামাজ সম্পর্কে জানতে পারলাম না, গোসল সম্পর্কে জানতে পারলাম না। নামে মুসলমান হয়েছে, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, দু চার কথা কঠিন ভাষায় বলে যায়, শুনে রেখে দেন। আল্লাহ পাক বললেন যদি কোনো ব্যক্তি সুস্থ শরীরে সবল শরীরে রোজাকে ছেড়ে দেয়, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তির জন্য 3টি জরিমানা দিয়ে দিলাম। কটা জরিমানা? 3টে জরিমানা। কাল দিনটা পর থেকে শুরু হবে, ওই জন্য আপনাদেরকে শুনিয়ে দিই, জওয়ান যুবকেরা শুনে নেন, যদি একটা কাজা হয়ে যায়, এইগুলো যদি আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই পরিমাণ শাস্তি আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে, আপনাকে আমাকে নিতে হবে। আল্লাহ প্রত্যেক বিচারটা দুনিয়ার দিকে ফয়সালা করে দিয়েছে, সেই বিচারের আওতায় যদি আমরা পড়ে যাই, কিয়ামতের দিন আর আমাদের কৈফিয়ত দিতে হবে না, সেই শাস্তিটা যদি দুনিয়ায় হয়ে যায়। যেমন জিনাকারী, যারা জিনা করেছেন, জিনা করেছেন মানে একে অপরের সঙ্গে জিনা করেছে, কোরআন বলছে যদি বিবাহিতা হয়, মানে বিবাহিত জিনা করে, কোরআনের আইন, আল্লাহর হুকুম হলো ওই দুইজনকে এই বুক পর্যন্ত মাটি খুঁড়ে মাটির ভিতরে দিয়ে দূর থেকে কাপড় মেরে ফেলা। বোঝাতে পারলাম কি? যদি বিবাহিতা। কেন? আল্লাহ বললেন তুমি চালাকি করতে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য সরল সহজ করে দিলাম বিবাহ। তুমি তো বিবাহ করতে পারতে, কেন চালাকি করতে গেলে? এই চালাকি করতে গিয়ে মুসা নবীর জামানার মানুষেরা বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি আপনি যদি চালাকি করি, ওই রকম মুসা নবীর জামানার মানুষের মতো আমি আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। কি ক্ষতি? সেই ক্ষতির কথা একটু বলি, শুনে নেন। মুসা নবীর জামানায় একটা বলতে গেলে একদিকে চলে আসি, আবার ফিরে আসছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। মুসা নবীর জামানায় একজন ব্যক্তি ছিল ধনাঢ্য ব্যক্তি, যেটা আমরা বাংলায় বলি বড় লোক, ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি। মুসা নবীর জামানায় একজন সম্পদশালী ব্যক্তি ছিল, এত সম্পদশালী ব্যক্তি ছিল যার সম্পদের কোনো হিসাব ছিল না।
ওই ব্যক্তির একজন মহিলা, একটা মেয়ে ছিল। আচ্ছা, একটা মেয়ে যদি থাকে, আমি আপনি মনে করি আমার ছেলেটা যদি ওই মেয়ের সঙ্গে বিয়ে দিই তাহলে তো সম্পর্কে কিছু পাওয়া যাবে, পাওয়া যাবে না? এই আশায় কিন্তু আমরা অনেকে বিয়ে দিই। এখন ধনী ব্যক্তির ভাইপো, তাহলে চাচা ভাইপো, ধনী ব্যক্তির নাম হলো আমিন। এই সারমর্মটা মনে রাখেন, যত চালাকি করব তত বিপদে পড়ব। যত চালাকি করব, আমি আপনি যত চালাকি করব, আল্লাহ কিন্তু ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেয়নি। প্রতিটা বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিয়েছেন। আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো, ওযু করে নামাজ পড়ো। যদি তুমি ওযু করতে না পারো, আল্লাহ বললেন ফায়াতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ এত সহজ করে দিয়েছেন, বললেন যদি তুমি ওযু না করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তুমি পবিত্র মাটি দিয়ে উত্তম রূপে তায়াম্মুম করে নামাজ পড়ো, কিন্তু নামাজ মাপ নেই। আচ্ছা, আমি আপনি যদি আবার একটু চালাকি করে বলি কেন নামাজ মাফ করে দিতে পারেনি, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আল্লাহর নবী জামানায় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আকিল নামক ব্যক্তি, আমির নামক ব্যক্তি সম্পদশালী ব্যক্তি, যার একটি মাত্র কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানকে বিবাহ করার জন্য আমিনের ভাইপো অর্থাৎ চাচা হয়, চাচাকে সংবাদ দিয়ে দিল, আমার চাচা আমিন, তুমি তোমার সন্তানকে, তুমি তোমার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দাও। তুমি তোমার সন্তানকে, তুমি তোমার কন্যাকে আমি আমার সঙ্গে বিবাহ দাও। তাহলে উদ্দেশ্যটা কি? একটু উদ্দেশ্যটা মনে রাখুন। উদ্দেশ্যটা কি? সম্পদটা নিয়ে নেবে। যখন আমিল মারা যাবে তখন ওই সম্পদের মালিক তার কন্যা হয়ে যাবে। কন্যা যখন হয়ে যাবে তাহলে ভাইপো ওই সম্পদের ওয়ারিস হয়ে যাবে। আর ভাইপো ছিল তৎকালীন সময়ে একটু মহাশক্তিশালী নেতা। কোরআনের ঘটনা বলছি। ভাইপো ছিল তৎকালীন সময়ের নেতা। যখন প্রস্তাব পাঠিয়ে দিল আমিরের কাছে, আমিরকে বলা হলো যে আপনার কন্যাকে ভাইপোর সঙ্গে বিবাহ দাও। আমির প্রত্যাখ্যান করে দিল। আমির বলল না না না, আমার কন্যাকে আমি আমার ভাইপোর সঙ্গে বিবাহ দেব না। আমির যখন বললো এ কথা, তখন ভাইপো চিন্তা করলো কিভাবে ওই মহিলাকে বিবাহ করা যায়, ওই কন্যাকে কিভাবে বিবাহ করা যায়। কোন কায়দা কৌশলে বিবাহ করতেই হবে, যে কোনো কায়দায় বিবাহ করতে হবে। কায়দা করতে লাগলেন, এমন কায়দা করতে লাগলেন, শয়তান আমাদের চিরশত্রু, শুনে নেন, শয়তান আমাদের শত্রু। শয়তান এসে দাঁড়িয়ে গেল, পাশে বসে গেল, গিয়ে ভাইপোর মাথায় হাত বুলাতে লাগলেন আর বলতে লাগলেন, ও ভাইপো শুনে রেখে দাও, তুমি যদি ওই সম্পদের মালিক হতে চাও, আমি তোমার একটা যুক্তি দিই, শুনে নাও। একটা যুক্তি দিই। শয়তান আমাদের পিছনে সবসময় লেগে আছে। শয়তান বললো একটা যুক্তি দিই, যুক্তিটা তুমি মেনে নাও, আমি বলে দিলাম তুমি ওই সম্পদের মালিক হয়ে যাবে। শয়তান যুক্তি দিচ্ছেন। কি যুক্তি দিচ্ছেন দেখেন। শয়তান বলল, তুমি যদি ওই কন্যা বিবাহ করে সম্পদের মালিক হতে চাও, ওই আমিরকে তুমি হত্যা করো, মেরে ফেলো। মাথায় সেই বুদ্ধিটা ঢুকে গেল, সেই বিবেকটা খুলে গেল। ইনি চিন্তা করলেন আমিরকে কি করে হত্যা করা যায়, কি করে আমিরকে হত্যা করা যায়। শয়তানের অসহসাটা মাথার ভিতরে লেগে গেল, আমিরকে হত্যা করা হবে। কি কায়দা কৌশল করা হচ্ছে দেখুন। বনি ইসরাঈলের মধ্যে 12টি গোত্র ছিল, 12টি গোত্র। এই 12টি গোত্রের মধ্যে একটা গোত্র ছিল খুবই গরিব এবং দরিদ্র, খুবই গরিব আর দরিদ্র। পাশের গ্রাম থেকে, অন্য কাফেলা থেকে কোনো এক দরিদ্র কাফেলায় মাল বিতরণ করার জন্য, সামগ্রী কিছু বিতরণ করার জন্য তারা আসছেন, কিছু বস্তু বিতরণ করবেন আসছেন। ভাইপো চাচাকে বলছেন, চাচা চলুন আমি আর আপনি ওই কাফেলার কাছ থেকে কিছু সম্পদ নিয়ে আসবো, কিছু সম্পদ আমি আপনি নিয়ে আসবো, চলুন আপনি যদি যান তাহলে সম্পদটা আমার একটু বেশি দেবে, আমাকে একটু বেশি দেবে। চাচা কিন্তু বুঝতে পারেন, আমির বুঝতে পারলো না। আমির বললেন, যদি আমি গেলে তোমার সম্পদটা একটু বেশি দেয়, চলো আমি তোমার সঙ্গে যাই।
শয়তানের বুদ্ধিটা মাথায় লেগে গেল। আমিন ভাইপোর সঙ্গে চললেন। রাতের অন্ধকারে কেউ ঘটনা জানে না। ভাইপোর উদ্দেশ্য হলো চাচাকে হত্যা করবে, সরঞ্জাম করে নিয়ে বেরিয়েছে। কিছু দূর যাওয়ার পরে রাতের অন্ধকারে নিজের চাচা আমিরকে হত্যা করলো। হত্যা করে ওই ভাইপো ওখান থেকে গা ঢাকা দিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেল। নিজের বাড়িতে যখন পৌঁছে এলো, ভোরবেলা উঠে ভাইপো ছুটে ছুটে চলেছেন। ভাইপো ছুটে ছুটে গিয়ে দেখে নিজের চাচাকে কারা কতল করে ফেলে রেখেছে। নিজের চাচাকে কারা কতল করে ফেলে রেখেছে। এটা কার বক্তব্য? ভাইপোর বক্তব্য। কিন্তু কতল করেছে কে? নিজেই। তখন ওই গ্রামের নেতা ছিল ভাইপো। ভাইপো এমন মূর্তি দেখাতে লাগলো, এমন ভাবভঙ্গি দেখাতে লাগলেন। তৎকালীন সময়ে আরব দেশের মধ্যে তৎকালীন সময়ে এই রকম বিষয় ছিল, এই রকম দাবি ছিল, যদি কেউ কাউকে হত্যা করে কোনো গোত্র, সেই গোত্রের রক্তপণ না নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্য গোত্ররা গোসল করতো না, চুল কাটতো না, দাড়ি কাটতো না, নখ কাটতো না। যতক্ষণ না তার রক্তপণটা না নেবে ততক্ষণ তারা গোসল করবে না, ততক্ষণ দাড়ি কাটবে না, ততক্ষণ চুল কাটবে না। কি কায়দা লাগিয়েছেন! ভাইপো ওখানে গিয়ে চাচার লাশের কাছে গিয়ে বললেন, আমার চাচাকে কে হত্যা করেছে? আমার চাচাকে যিনি হত্যা করেছেন এর রক্তপণ যতক্ষণ না পর্যন্ত আমি না নেব ততক্ষণ আমি ওয়াদা করলাম আমি পানাহার করব না। এমন ভাবমূর্তি দেখাচ্ছেন। তিনি বলছেন, ভাইপো বলছেন যে আমার চাচাকে যিনি হত্যা করেছেন তার রক্তপণ না নেওয়া পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব না, চুল কাটবো না, আমি কিছু করব না। এমন মূর্তি দেখাচ্ছেন। সেই কাফেলার মানুষেরা ঠকঠক ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। গ্রামের নেতা, শক্তিশালী নেতা, যার কাছে 2-10টা বন্দুক রয়েছে আর আমার আপনার কাছে কিছু নেই, এইরকম যদি একজন নেতার বাপ কিংবা চাচা আমার ঘরের পাশে যদি পড়ে থাকে, লাশ হয়ে পড়ে থাকে, আমাদেরকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। ওই রকম শক্তিশালী ভাইপো দলবল নিয়ে গিয়ে সেখানে কাফেলার কাছে গিয়ে এমন মূর্তি দেখাচ্ছেন, এমন ভাবভঙ্গি দেখাচ্ছেন যেন এখনই পুরো গ্রামটাকে কচুকাটা করে একদম শেষ করে দেবে। এত উগ্রপন্থী হয়েছে। সেই কাফেলার মানুষেরা ঠক 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 করে কাঁদতে শুরু করেছে। কি ব্যাপার? কে মেরেছে? যাকে জিজ্ঞাসা করা হয়, যাকে বলা হয়, কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না। কোন একজন যদি স্বীকার করে নেয় তাহলে রক্তপণটা তার দেওয়া লাগবে। কিন্তু মার্ডার তো কেউ করেনি। মার্ডার করেছেন ভাইপো। যিনি মার্ডার করেছেন তিনি উগ্রপন্থী হয়ে বলছেন, আমার চাচাকে যিনি হত্যা করেছেন তার রক্তপণ না নেওয়া পর্যন্ত আমি পানাহার করব না। এই উক্তি দেখে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, দুই দলের মধ্যে মোকাবিলা শুরু হয়ে যায়। দুই দলের মধ্যে মোকাবিলা শুরু হয়ে যায়। একটা মার্ডার হয়েছে, এখন যা উগ্রপন্থী হয়েছে দেখা যায় 2-10টা লাশ পড়ে যেতে পারে, 2-10টা লাশ পড়ে যেতে পারে। তার মধ্যে একজন আবেদ ব্যক্তি তিনি বললেন, তোমরা দুই দিক থেকে চুপ করো, তোমরা একটু অপেক্ষা করো, এর ফয়সালা আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দেব। একজন বিজ্ঞ ব্যক্তি যিনি বোঝেন, আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি বললেন, তোমরা এর মোকাবিলা করো না, এর আসল রহস্যটা কি আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর নবী মুসার কাছ থেকে জেনে নেব। ছুটে ছুটে দুই দল মেনে নিল। দুই দল মেনে নিয়ে দুই গোত্র থেকে পর পর ছুটে ছুটে আসে। এসে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন একটা পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি, এখন কতগুলো মার্ডার হবে আমরা জানি না। ও আল্লাহর নবী মুসা, আপনার দরবারে বিচার দিলাম, আপনার আদালতে বিচার দিলাম, আপনি এর ফয়সালাটা করে দেন, আপনি এই বিচারটা করে দেন। আপনি যদি এর ফয়সালা না করে দেন, আপনি যদি এর মূল রহস্য না বলে দেন, কে মার্ডার করেছেন যদি আপনি না বলে দেন, হয়তো
গড়া ফয়সালা করেন না, মন গড়া কিছু বলেন না। আল্লাহর নবী মুসা চুপচাপ রয়েছেন। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ওহী নাযিল করলেন। আল্লাহ পাক ওহী নাযিল করে মুসা নবীকে জানিয়ে দিলেন। মুসা নবী বললেন, যদি আমি এইভাবে বলে দিই তাহলে কিন্তু মানুষেরা আমার কথা মেনে নেবে না, মানুষেরা আমার কথা মেনে নেবে না। আল্লাহ পাক মুসাকে ডেকে বললেন, ও নবী মুসা, তুমি বলে দাও, ওই যে দুটো দল তোমার কাছে এসেছে, যে দুটো দল জানতে এসেছে কে মার্ডার করেছে, কে মেরেছে, ওই আমিলকে কে মেরেছে, এই খবরটা জানতে চেয়েছে। ও নবী মুসা, তুমি বলে দাও, ওদেরকে একটা গাভী জবাই করতে বলো, একটা গাভী জবাই করতে বলো। কোরআনের মধ্যে এভাবে বলা হচ্ছে, আইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ফি আন তাযবাহুল বাকারা। নবী মূসা বললেন, ও আমার কওমেরা, তোমরা যারা দুই পক্ষ থেকে এসেছো, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন তোমরা একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো। দুটো কওমের লোকেরা শুনে তারা বলেছিল, হে মূসা, তুমি কি আমাদের কাছে ঠাট্টা করছো? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? যে মারা গিয়েছে একটা গাভী জবাই করে সেই গাভীর গোশত মৃত ব্যক্তির গায়ে লাগালে ওই মৃত ব্যক্তি আবার জীবিত হবে, এটা কি আপনি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন নাকি? আল্লাহর নবী মুসা নবী বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ পাক আমাকে যেন মূর্খের অন্তর্ভুক্ত না করে, আল্লাহ পাক আমাকে যেন মূর্খের অন্তর্ভুক্ত না করে। তাহলে যখন গাভী জবাই করতে বললেন, মানুষেরা বলল, না 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 না, এটা আমাদের কাছে একটা রহস্যজনক ব্যাপার। মুসা নবী বললেন, আল্লাহ যা বলেছেন এটা মেনে নাও, এটা মেনে নাও। আল্লাহ বললেন, একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করে তার গোশতটা ওই মৃত ব্যক্তির শরীরে লাগাও, ওই মৃত ব্যক্তি উঠে বলে দেবে যে কে মার্ডার করেছে। এখন আমি যদি বলে দিই যে এই ব্যক্তি মার্ডার করেছে, তাহলে তোমরা কেউ মেনে নেবে না, আর মেনে যখন নেবে না তাহলে সেই বিপদ তো থেকেই যাবে। আল্লাহর নবী মুসা বলে দেওয়ার পরে দুটো কওম কোন রকম মেনে নিল, কোন রকম মানে অসন্তুষ্টজনক ভাবে মেনে নিল। অসন্তুষ্টজনক ভাবে মেনে নেওয়ার পরে আবার উঠে গিয়ে আলোচনা করতে শুরু করলো। বদমাইশি ধান্দা, মানে যারা বদমাইশ হবে তারা সমস্ত দিক থেকে বদমাইশি করবে। মুসা নবীকে বললেন, ও নবী, সেই গাভীটা কেমন হবে আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন, আল্লাহকে জিজ্ঞাসা করো গাভীটা কেমন হবে। আল্লাহ বললেন একটা গাভী জবাই করো, তাহলে এখানে কিছু বলেছেন, একটা গাভী জবাই করলেই হয়ে যেত, কিন্তু চালাকি করে আবার একটা কায়দা করছে, বলছে গাভীটা কেমন হবে একটু জিজ্ঞাসা করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও নবী মুসা, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো গাভীটা কেমন হবে। আল্লাহর নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ গো, আবার এরা প্রশ্ন করে গাভীটা কেমন হবে আপনি বলে দেন, কেমন গাভী হবে বলে দেন। আল্লাহ বললেন, মুসা আবারও প্রশ্ন করে, বললেন ইয়া রাব্বুল আলামিন, আবারও তারা প্রশ্ন করে। আল্লাহ পাক বললেন, ওদেরকে বলে দাও গাভীটা হবে না বুড়ো না জওয়ান, না একদম কচি আর না বুড়ো, তাহলে কি হবে, মধ্যম বয়সী, বুড়ো নয় আর কচি নয়, মধ্যম বয়সী হবে, এটা জবাই করতে বলো। শুনে নিল, উঠে চলে গেল। উঠে চলে গিয়ে আবারও তারা প্রশ্ন করে, ওরা মনে মনে ভাবতে চাই এটাই, যাতে গরু জবাই না করতে হয়, গাভী জবাই না করতে হয়। উঠে গিয়ে আবার বললেন, হে মুসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করুন ওই গাভীর রংটা কেমন হবে। আরে বললো, তাহলে একটা পথ দিয়েছিল যে একটা গাভী জবাই করো, যে কোনো গাভী জবাই করলে হয়ে যেত। এখন যখন প্রশ্ন করলো যে গাভীটা কেমন হবে, আল্লাহ বেঁধে দিলেন, বললেন বুড়ো হবে না আর ছোট হবে না, মধ্যম বয়সে। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল, যদি কোনো রং না বলে এই গাভীটাও জবাই করতো তাও হয়ে যেত। আবারও তারা প্রশ্ন করে, ও নবী মুসা, তুমি তোমার আল্লাহকে একটু জিজ্ঞাসা করো, এই গাভীটার বিষয়ে আমরা জানতে পারলাম, কিন্তু গাভীর রংটা কি রকম হবে।
আল্লাহ বলছেন যত কায়দা করো ওই কায়দা আমি তোমাদেরকে মেরে দেব। কত কায়দা করবে করো, যত কায়দা করবে তত কায়দা আল্লাহ বেঁধে দেবে। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, আবারও এরা প্রশ্ন করে, আবারও এরা জিজ্ঞাসা করে গাভীর রংটা কেমন হবে? আল্লাহ বললেন আবার প্রশ্ন করে, বললেন হ্যাঁ প্রশ্ন করেছেন। আল্লাহ বললেন বলে দাও, ওদেরকে বলে দাও গাভীর রংটা এমন হবে, হলুদ বর্ণের হবে, হলুদ বর্ণের এমন রং হবে যে রংটা মানুষের মনের মধ্যে চমক দেবে। এমন একটা রং, হলুদ রং, কোন কোন জায়গায় লিখেছেন পীত বর্ণ। এইরকম রঙের গাভী একটা তোমাদেরকে খুঁজতে হবে। তাহলে যত প্রশ্ন করছে তত কঠিন হয়ে যাচ্ছে ওই গাভী খোঁজা। অন্যদিকে বনী ইসরাঈলের একজন সৎ ব্যক্তি ছিল, যিনি আল্লাহওয়ালা ছিলেন, এত নামাজি পরহেজগার ছিলেন। সেই ব্যক্তি মারা যাওয়ার সময় তার একমাত্র সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে বলে দিয়েছিলেন, একটা গাভীকে তিনি জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন আর বলেছিলেন, মৃত্যু ব্যক্তি মরে যাওয়ার সময় বনী ইসরাঈলের মানুষটি বলেছিল, আমি আমার সন্তানের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারি না, শুধুমাত্র একটা সম্পদ রেখে গেলাম, সেটা হলো একটা গাভী। একটা গাভী বনী ইসরাঈলের একজন ব্যক্তি তার সন্তানের জন্য জঙ্গলে ছেড়ে দিয়ে গিয়েছিল আর মায়ের কাছে বলেছিল যে আমি আমার সন্তানের জন্য একটা গাভী সম্পদ রেখে গেলাম। একটা গাভী জঙ্গলে ছেড়ে দিয়ে গেল। ওই জঙ্গলের ভিতরে গাভীটা চরণ করতে লাগে, ঘুরতে থাকে, ঘুরতে এমন বয়সে পৌঁছে গেল আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছিল সেই বয়সে পৌঁছে গেল, তরুতাজা হয়ে গেল। ঠিক যেমন রং বলেছিল আল্লাহ পাক সেই রকম রং তৈরি করে দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি, যে ব্যক্তি বনী ইসরাঈলের ব্যক্তি মারা গিয়েছিল, ওই ব্যক্তির একজন সন্তান রেখেছিল, যে সন্তানটা আল্লাহওয়ালা খোদাভীরু হয়েছিল, আল্লাহওয়ালা এবং খোদাভীরু হয়েছিল। এই খোদাভীরু হওয়ার কারণে মায়ের এত মহব্বত করতো, মাকে এত সম্মান করতো, মাকে এত ইজ্জত করতো। মা যা বলে সন্তান সেটাই করে, মা যা বলে সন্তান সেটাই করে, মার বাইরে সন্তান কিছু করে না। সন্তান কাঠ কাটে জীবনযাপন করে, জঙ্গলে যায় কাঠ কেটে নিয়ে আসে, জীবনযাপন করে। কি সন্তান তৈরি করেছেন দেখুন, ওই সন্তান কাঠ কেটে যা উপার্জন করেন, ওই সম্পদকে 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ নিজের জন্য রাখেন, 1 ভাগ মায়ের জন্য দেয়, 1 ভাগ তিনি দান করেন। 3টে ভাগ করে 1 ভাগ মায়ের জন্য তিনি দেন, 1 ভাগ নিজের জন্য রাখেন, 1 ভাগ তিনি দান করে দেন। এইরকম একটা সন্তান বনী ইসরাঈলের ব্যক্তি রেখে গিয়েছে, আর তার জন্য একটা গাভী সম্পদ জঙ্গলে রেখেছে। মায়ের মন তো, মা দেখছেন আমার সন্তান এত কষ্ট করে সংসার চালায়, আমি সেই পিতার রেখে যাওয়ার সম্পদের কথাটা এখন সন্তানকে বলি। মা সন্তানকে ডাক দেয়, সন্তানকে ডেকে বলে, বাবা তোমার জন্য তোমার আব্বা একটা গাভী রেখে গিয়েছেন, যে গাভীটা জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া আছে, ওই জঙ্গলের মধ্যে গিয়ে তুমি ডাক দাও। কি বলে ডাক দেবে? ও ইসহাকের পিতা, ও ইসহাকের রব, ও ইসমাঈলের রব। এই কথা বলে তুমি ডাক দাও। তুমি ডাক দেওয়ার পরে দেখবেন তোমার সেই বাবা, তোমার আব্বার ছেড়ে দেওয়া গাভীটা তোমার কাছে চলে আসবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্তান মায়ের কথা অনুযায়ী জঙ্গলে গেল, গিয়ে ডাক দিলেন, ও ইসহাকের রব, ও ইসমাঈলের রব, আমার পিতার সম্পদটা আমার কাছে নাজিল করে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই গাভীটা সন্তানের সম্মুখে চলে এসেছিল। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সন্তান মায়ের দোয়া নিয়ে জঙ্গলে গেল, ডাক দিলেন, বাবার রেখে যাওয়া সম্পদটা সেখানে চলে এলো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাঠিয়ে দিলেন বনি ইসরাইলকে বিপদে ফেলার জন্য। যত প্রশ্ন করেছে তত বিপদে ফেলেছে। গাভী যখন চলে এলো, বাড়িতে নিয়ে এলো, বাড়িতে নিয়ে আসার পরে মা জিজ্ঞাসা করছেন, ও আমার সন্তান, তোমার সংসারে এত অভাব, আমি মা সহ্য করতে পারি না, এই গাভীটা তুমি বিক্রি করে দাও, এই গাভীটা বিক্রি করে দাও, বিক্রি করে কিছু সম্পদ নিয়ে তুমি তোমার সংসারটা ভালোভাবে চালাও। মায়ের কথা মতো সন্তান বললেন, গাভীটা কত দামে বিক্রি করব? ঠিক কোরআনের তাফসীরের মধ্যে এভাবেই এসেছে, আল্লাহ পাক ওদিকে হুকুম দিলেন গাভী জবাই করতে হবে, এদিকে আল্লাহ পাক ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহওয়ালা ব্যক্তির সন্তানকে কিভাবে আল্লাহ পাক সম্পদ দিচ্ছেন দেখেন। মাকে বললেন, মা কত দামে বিক্রি করব? মা বললেন, তুমি 3 দিনারে বিক্রি করবে গাভীটা, 3 দিনার। তবে বিক্রি করার আগে আমার কাছ থেকে আর একবার জিজ্ঞাসা করে নিও, আরেকবার জিজ্ঞাসা করে নেবে। মায়ের কথা মতো গাভীটাকে নিয়ে সন্তান চলেছেন। নেক সন্তান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এমন সময় আল্লাহ পাক বললেন, আমি এই বান্দাকে পরীক্ষা করব, এই সন্তানকে আমি পরীক্ষা করব। বললেন আল্লাহ পাক মালাইকা ফেরেশতা দ্বারায় একজন মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিয়ে, যেমন আমরা গরু নিয়ে গাভী নিয়ে হাটে যাই, রাস্তার মাঝখানে দালাল আছে, বলে গাভী ও কিনে নিয়ে হাটে বিক্রি করবে, একটু লাভজনক হবে। এখন রাস্তার মাঝখান থেকে যাচ্ছেন, যেতে যেতে নেক সন্তান আল্লাহ মায়ের গর্ভ সন্তান নিয়ে যাচ্ছেন, আর বলছেন, ফেরেশতা এসে বলছেন, বাবা তুমি কি এই গাভীটা বিক্রি করবে? তাহলে ফেরেশতা আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন, আর বলছেন তুমি কি গাভীটা বিক্রি করবে? নেক সন্তান বলছেন, হ্যাঁ আমি বিক্রি করব। বলছে দাম বড়, বললেন 3 দিনার। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা বললেন, আমি 6 দিনার তোমাকে দিচ্ছি, তুমি গাভীটা আমাকে দিয়ে দাও। 6 দিনার দেব, দিয়ে দাও, ডবল দিচ্ছি। নেক সন্তান বললেন, তবে আমার মায়ের একটা ওসিয়াত আছে, বিক্রি করার আগে মায়ের অনুমতি নিয়ে বিক্রি করব, মায়ের অনুমতি নিয়ে বিক্রি করব। মালাইকা ফেরেশতা আল্লাহর পাঠানো দূত বললেন, তোমার মাকে আর জিজ্ঞাসা করতে হবে না, তুমি দিয়ে দাও, আমি ডবল দিচ্ছি, তো আর জিজ্ঞাসা করার কি আছে? 6 দিনার দিচ্ছি, তুমি দিয়ে দাও। নেক সন্তান বললেন, না 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 না, 6 দিনার কেন? যদি আপনি 6 বাড়িয়ে এরকম 600 দিনার দিয়ে দেন, তবু আমি আমার মায়ের কথার অবাধ্য করতে পারবো না, তবু আমার মায়ের অবাধ্য আমি হতে পারবো না। কি করলেন? সন্তান গাভীটাকে নিয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে বললেন, মা রাস্তায় যেতে 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 দেখলাম একজন ব্যক্তি এসে বললেন, তোমার গাভীটাকে 6 দিনার দেব, তুমি কি দেবে? মা ছিলেন আল্লাহওয়ালি, উনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়, এটা কোনো মানুষ হতে পারে না, যেখানে 6 দিনার, 3 দিনারের জায়গায় 6 দিনার দেবে, আবার রাস্তায়, এটা কোনো মানুষ হতে পারে না। ওই সময় মা বলেছিলেন, ও আমার সন্তান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি গাভীটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে তুমি বলো, বরং আমরা গাভীটা বিক্রি করবো না, রেখে দেব। কি প্রশ্নের উত্তর দিচ্ছে দেখেন। গাভী বিক্রি করার জন্য মার কাছে বললেন, মা 6 দিনার দেবে বলছে। মা বলছেন, তুমি বরং জিজ্ঞাসা করো, ওটা কিন্তু কোনো মানুষ নয়, তুমি জিজ্ঞাসা করো, বরং গাভীটাকে বিক্রি করবো না রেখে দেবো। নেক সন্তান চললেন। নেক সন্তান গুটি গুটি পায়ে গিয়ে ওই মানুষটার কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতা মানুষ রূপে এসেছেন। পৌঁছে গিয়ে বললেন, তোমার মা কি বলেছে বলো? নেক সন্তান বললেন, মা বলেছেন, এখন আপনি বলুন গাভীটা বিক্রি করবো না রেখে দেব? আপনি বলুন, আপনাকে 6 দিনার দিতে হবে না, এখন গাভীটা বিক্রি করবো না রেখে দেবো, এটাই বলুন। বুঝতে পেরেছেন যে আল্লাহর পাঠানো দূত। তখন মালাইকা ফেরেশতা বুঝতে পারলেন, উনি বললেন, তুমি গাভী নিয়ে বাড়িতে ফিরে যাও, বনি ইসরাইলের মানুষেরা তোমার এই গাভীটা ক্রয় করবে, এই গাভীটা কিনতে আসবে, তুমি বাজারে নিয়ে যেতে হবে না, তুমি বাড়িতে নিয়ে চলে যাও। মালাইকা ফেরেশতার কথা অনুযায়ী ওই গাভীটাকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল। এদিকে বনি ইসরাইলের যে ঘটনা ঘটেছিল, আল্লাহ পাক যে ঘটনা ঘটিয়েছেন, বলেছেন তোমাদেরকে গাভী কোরবানি করতে হবে, জবাই করতে হবে, সেই গাভীটা হবে কি
রং হবে কি হলুদ রঙের। তৃতীয় নাম্বার বলেছিল ওই জন্তুটা বা ওই গাভীটা কোনো কেউ দুধ দহন করেনি, ওই গাভীটা কারোর নাঙল চষেনি, ক্ষেত খামারে কাজবাজ করেনি, এইরকম গাভী বলেছে। এখন বনী ইসরাইলের লোকেরা খুঁজতে 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 ওই গাভীর সংবাদটা ওদের কানে পৌঁছেছে। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ যার ইজ্জত দেয়, কোন দিক থেকে দেবে কেউ বলতে পারবো না। তাহলে সংবাদ যখন পৌঁছে গেল, মানে ইসরাইলদের মধ্যে যখন সংবাদ পৌঁছে গেল, সবাই আসতে শুরু করলো গাভী নেওয়ার জন্য। মালাইকা ফেরেশতা বলেছিল, এই গাভী তুমি তোমার চামড়ার ওজনে স্বর্ণ নিয়ে বিক্রি করবে। ফেরেশতা বলে দিয়েছিল যে গাভীটা যখন বিক্রি করবে তখন এই গাভীর গায়ের যে চামড়া আছে, এই চামড়া পরিমাণ সোনা নিয়ে তবে তুমি গাভীটা বিক্রি করবে। এখন এমন বিপদে পড়েছে যে গাভীর ওজন অনুযায়ী সোনা বললেও কিন্তু কিনতে হবে, কারণ নইলে তো ফায়সালা হচ্ছে না। ওদিকে যে ভাবভঙ্গি দেখাচ্ছে যে আমিরের ভাইপো যিনি দস্যু, যদি এর ফায়সালা না হয় গোটা গ্রামকে হয়তো কচুকাটা করে দেবে। যেমন এইরকম এই সিচুয়েশনে বনী ইসরাইলের মানুষেরা গাভীটা ক্রয় করার জন্য বাড়িতে পৌঁছে গেল। গিয়ে বললেন, গাভীটা কত দাম বলো? মালাইকা ফেরেশতা যা বলে দিয়েছিলেন তেমনটাই বললেন যে আমার গাভীর দাম দিতে হবে, এই গাভীর গায়ের যে চামড়া রয়েছে চামড়া পরিমাণ স্বর্ণ দিতে হবে, চামড়া পরিমাণ স্বর্ণ দিতে হবে, সোনা। বনী ইসরাইলের মানুষেরা মনে করলো চামড়া পরিমাণ স্বর্ণ দিতে হয়, কিন্তু গাভীকে ক্রয় করতে হবে, গাভীকে ক্রয় করতে হবে। ক্রয় করে নিল, ক্রয় করে নিয়ে আল্লাহ পাকের বাণী অনুযায়ী গাভীকে জবাই করা হলো। গাভীকে জবাই করার পরে গর্দানের অংশটুকু নিয়ে, অর্থাৎ গলার গোশতটুকু নিয়ে ওই আমিলের গায়ে যখন লাগানো হলো, সঙ্গে সঙ্গে আমিল উঠে দাঁড়িয়ে পড়েছিল। জোরে বলুন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ যেভাবে হুকুম দিয়েছিলেন, গাভী জবাই করার পরে ওই গর্দানের গোশতটুকু নিয়ে আমিলের গায়ে যখন টাচ করা হলো, আল্লাহর কুদরতে আল্লাহ পাক আমিলকে উঠে দাঁড় করিয়ে দিয়েছে। তখন দেখে সবাই হতভম্ব, কি ব্যাপার, মৃত ব্যক্তি দাঁড়িয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে সব থরথর করে কাঁপতে শুরু করলো। একজন মাইয়ের যদি কবর থেকে দাঁড়িয়ে ওঠে, আমার আপনার অবস্থা কি হবে? সব অবাক হয়ে গেল, কি ব্যাপার? মানে আল্লাহ পাক এটাই এর জন্য বলতে চেয়েছেন, যদি কোনো মানুষের নাম করা যায় অন্য কেউ জীবিত মানুষ, তাহলে আরো মারামারি হবে। আল্লাহ বললেন এমন একজন দিয়ে নামটা প্রকাশ করবেন যাতে করে কোনো মারামারি না হয়, সবাই যেন মেনে নেয়। আমি উঠে দাঁড়িয়ে বলেছিল, ও বনী ইসরাইলের মানুষেরা, ও আমার সাথীরা সঙ্গীরা, আমি তোমাদের আত্মীয় স্বজন ছিলাম বটে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে কেউ হত্যা করেনি, অন্য কেউ হত্যা করেনি, অন্য কেউ হত্যা করেনি, আমাকে হত্যা করেছেন একমাত্র আমার ভাইপো হত্যা করেছে। অতএব এখানে কেউ রক্তপণ দেওয়ার মতো কিছু নাই, আমার ভাইপো আমার নিজেকে কতল করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই আমিল মৃত্যু শয্যায় শায়িত গেল। এ কথা বলে সঙ্গে সঙ্গে আবার ওই মৃত ব্যক্তি আবার মৃত্যুবরণ করে গেল। তাহলে ফায়সালা হলো না? ফায়সালা কিভাবে হলো? একটু যত কষ্ট করেছে বনী ইসরাইলের মানুষেরা, তত বিপদে পড়েছে। যে কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম, কোথায় বলছিলাম মনে আছে কি?